আসসালামু আলাইকুম। একটা সত্য ডাকার জন্য কমপক্ষে ১,০০০ মিথ্যা বলার প্রয়োজন হয়। তারপরেও এই সমাজে যে ১,০০০ মিথ্যা বলে সমাজে তার গুরুত্ব বেশি। তাকে বর্তমান সমাজে জ্ঞানী বলা হয়। হ্যাঁ, আপনি যেটা শুনছেন এটা সত্যই শুনেছেন। আপনি প্রতিবারই সত্য বলে হেরে যাচ্ছেন। মানে আপনার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমরা প্রতিবারই সত্য বলে হেরে যাচ্ছি। বাস্তবে কিন্তু সত্যর কোনো হার নাই। কিন্তু আমরা সাময়িকের জন্য আমরা মনে হইতেছে যে আমরা হেরে যাচ্ছি। একটা সত্যকে ঢাকার জন্য কমপক্ষে ১,০০০ মিথ্যা বলা প্রয়োজন হয়। কারণটা কি জানেন? কারণটা হলো সত্যটা হলো একটা আলো আর মিথ্যাটা হলো অন্ধকার। আপনি হাজার মিথ্যা অন্ধকার দিয়ে যদি একটা বিন্দু পরিমাণ আলো দেন না, সেই আলোটাই কিন্তু আপনার নজরে আসবে। তো ওই জন্যই বললাম একটা সত্য ঢাকার জন্য কমপক্ষে ১,০০০ মিথ্যা বলার প্রয়োজন হয়। কিন্তু বর্তমান এই ফিতনার জমানার মধ্যে এই মিথ্যাটাই এখন বর্তমানে যারা মিথ্যা গুছিয়ে মিথ্যা বলতে পারে, যারা গুছিয়ে মিথ্যা সত্যকে মিথ্যা বলতে পারে, তারা এখন বর্তমান সমাজে জ্ঞানী। তাদেরকে এখন বর্তমান সমাজে বিবেচিত করা হয় যে তারাই ভালো মানুষ, তারাই সবচেয়ে ভালো বুঝে। এটা সাময়িকের জন্য আরকি। আসলে কিন্তু তা নয়। মেনে নিলাম যে তারা সাময়িকের জন্য তারা জ্ঞানী হলো অথবা তারা সমাজে ভালো প্রতিষ্ঠিত বা বিবেচিত লোক হইল। এটা আমি মেনে নিলাম সাময়িকের জন্য। কিন্তু এটা সত্য যে একটা সত্যকে ঢাকার জন্য যে আপনার কমপক্ষে ১,০০০ মিথ্যা কথা বলার প্রয়োজন হয়। এটা আপনার মেনে নিতেই হবে। জানেন? আল্লাহ কিন্তু দিন শেষে কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা যেতে হবে। যারা আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, মুসলিম হিসাবে দাবি করি, আমরা জানি যে আমাদের এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটা জায়গা। চিরস্থায়ী জায়গা আমাদের একটা আছে। ওইটার মধ্যে মৃত্যু হবে না। এই ক্ষণস্থায়ী জায়গার মধ্যে আমরা যা কিছু করবো আমরা চিরস্থায়ী জায়গাতে তাই উপভোগ করব। এটাই বাস্তব। যারা আমরা মুসলমান হিসাবে মনে করি। যদি আপনি নাস্তিক হন এটা ভিন্ন বিষয়। এটা আমার জানার প্রয়োজন নাই। কিন্তু আমি এটা মনে করি যে আমাদের চিরস্থায়ী একটা জায়গা আছে, ওই জায়গাতে মৃত্যুবরণ হবে না। এই ক্ষণস্থায়ী জায়গাতে আমি যা কিছু করব তার প্রতিফলন আমি ওই চিরস্থায়ী জায়গাতে পাবো। আল্লাহ পাক এই রুলসটা বিধানটা করে দিয়েছে। কিন্তু এই বর্তমান সমাজ আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, আপনি যত সত্য বলবেন আপনাকে তত লাঞ্ছিত করবে। আপনি যত সত্য বলবেন আপনাকে তত অবহেলিত হতে হবে। আপনার কথায় কোনো দামই থাকবে না। আপনি যে এই সমাজের একজন ব্যক্তি, হক কথা বলতেছেন, আপনার কোনো দামই দিবে না তারা। আর যারা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারবে, কথায় কথায় একজনকে মিথ্যা বলে হাসাইতে পারবে অথবা বুঝাইতে পারবে, এই সমাজের সবথেকে বেশি দাম এখন বর্তমানে তাদের। তারা মনে করতেছে কি জানেন? বা আমরা মনে করতেছি আমরা সত্য বলেও তো আমরা মনে শান্তি পাচ্ছি না। আপনি যে শান্তিটা মনে পাচ্ছেন, অন্যরা এই শান্তিটা পাচ্ছে না। যারা মিথ্যা বলে তাদের মনে শান্তি নেই। তারা দিন শেষে জানে সে মিথ্যাবাদী। আল্লাহ বলছে যারা মিথ্যাবাদী তারা দিন শেষে জানে তারা মিথ্যাবাদী। আসলেই মিথ্যাবাদী যে তাদের মনে কোনো শান্তি নাই। যে চোর এই পৃথিবীতে কেউ না জানুক সে যে চুরি করছে, সে জানে সে যে চোর। সে যে পরের টাকা মেরে কোটিপতি হইছে অন্য কেউ জানুক আর না জানুক কিন্তু সে জানে। আমি এই কথাই বলতে চাইছি যে আমরা যারা এই সত্য কথা বলতে চাই দিন শেষে তারা অবহেলিত হয়। কিন্তু না, আমরা মনে করতেছি সত্যবাদীরা যে আমরা মনে হয় অবহেলিত হচ্ছি। কিন্তু না, পরিশেষে আমাদেরই জয় হবে। যারা সত্য বলে তাদেরই জয় হবে। আপনারা ধৈর্যহারা হবেন না। সমাজ পরিবর্তন করতে গেলে একটু অবহেলিত হতেই হবে। আর এই জামানাটা হলো আখিরি জামানা। আপনি চাইলেও এখানের মধ্যে আপনি অনেক কিছু করতে পারবেন না। সবাইকে বুঝাইতে পারবেন না। সবার কাছে আপনি ভালো হইতে পারবেন না। সবাইকে আপনি আপন মনেও করতে পারবেন না বা আপন হবেও না। তারপর এই রিয়েলিটিটা আপনি মেনে নিতে হবে রে ভাই। এটা মেনে নিতে হবে। তো ধৈর্য হারার কোনো কারণ নাই। আল্লাহ পাক প্রতিটা মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ডিএইচ বয়েস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমার মনের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবো।